একটা ছোট্ট শব্দ বন্ধু, যার গভীরতা অনেক বেশি। শব্দ ছোট, কিন্তু এর দায়িত্ব এবং ভরসা অনেকটাই। আজ আরও একবার প্রমাণ করল বন্ধু মানে হাজার বিপদে ঢাল হয়ে দাঁড়ানো। একটা ফোন মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো বন্ধুকে। বৃহস্পতিবার দুপুর 12:07 হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কলকাতা তারাতলার নির্মীয়মান বাণিজ্যিক ভবন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বহু শ্রমিক। পুলিশ, দমকল, এনডিআরএফ, সেনা সকলে মিলে হাতে হাত রেখে শুরু হয় উদ্ধার কাজ। ব্যবহার করা হয় অত্যাধুনিক যন্ত্র, নামানো হয় স্নিফার ডগ। বুধবার রাতভর উদ্ধার কাজ হলেও শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও আটকে রয়েছেন কয়েকজন। তাদের বের করে আনার কাজ চলছে। উদ্ধার কাজ চলাকালীন বুধবার রাতে বিপর্যস্ত তারাতলায় ঘটেছে মিরাকল। জানা গেছে, বিহারের মুঙ্গেরের বাসিন্দা মনু কুমার শ্রমিকের কাজে কলকাতায় এসেছিলেন। কাজ করছিলেন তারাতলার নির্মীয়মান বিল্ডিংয়ে। বুধবার রাত পর্যন্ত তার হদিশ পায়নি পরিবার। আচমকায় রাত প্রায় 1:30 নাগাদ মনু ফোন করেন তার বন্ধু সন্তোষ কুমারকে। আচমকা রাত 1:30 নাগাদ প্রায় 14 ঘন্টারও বেশি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর বন্ধু সন্তোষ কুমারকে ফোন করেন ওই শ্রমিক। ফোন রিসিভ করার পর সন্তোষ বুঝতে পারেন বন্ধু আটকে ধ্বংসস্তূপের নিচে। তখন বিশেষ কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন না মনু। বলেছিলেন, আমাকে বাঁচা। এরপর আর এক মুহূর্ত সময় নষ্ট না করেই ঘটনাস্থলে পৌঁছে যান বন্ধুরা। মোবাইলের লোকেশন ট্র্যাক করে শুরু হয় যুবককে উদ্ধারের কাজ। ঠিক যেন সিনেমার কায়দায় ধ্বংসস্তূপ থেকে শ্রমিককে উদ্ধার করা হয়। দীর্ঘ তল্লাশির পর বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ উদ্ধার করা হয় মনুকে। জানা গেছে, আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন বন্ধু। 14 ঘন্টা ওই পরিস্থিতিতে আটকে থাকার পরেও যে বুদ্ধি খাটিয়ে ফোন করেছেন মনু, এটাই চমকে দেওয়ার মতো বিষয়। ঘটনার পর থেকে অক্লান্ত পরিশ্রম করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা, এনডিআরএফ, দমকল, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তবে এত কিছুর মধ্যেও মনুকে উদ্ধারের ঘটনা যেন দৃষ্টান্ত হয়ে থাকলো সকলের কাছে। আরও একবার ভালোবাসার নজির গড়ে নিল বন্ধুত্ব। এদিন তারাতলায় দাঁড়িয়ে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, উদ্ধারের কাজে সমস্ত রকম আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। সকলেই অক্লান্ত পরিশ্রম করছেন। এনডিআরএফ, আর্মি সকলে উপস্থিত আছে। কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, স্বাস্থ্য টিম, ফায়ার ব্রিগেড সবাই উপস্থিত আছে। সুতরাং একদম জোর কদমে কাজ চলছে এবং মাল্টিপল ডাইমেনশনে আমাদের কাজ চলছে এবং অল লেটেস্ট টেকনোলজিস ইউজ করা হচ্ছে। ড্রোন টেকনোলজি ইউজ করা হচ্ছে, স্নিফার ডগের টিম আছে এবং তার সাথে সাথে যে হাইড্রোলিক ক্রেন, সব থেকে অত্যাধুনিক যে রিকভারির জন্য যা যা রেস্কিউ দরকার আছে সেগুলো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে। দাবি করছেন যে বহু মানুষ কাজ করতেন, এখনো ভেতরে রেস্কিউ ওয়ার্ক চলছে। তো রেস্কিউ ওয়ার্ক কমপ্লিট হওয়ার পরে আমরা সেটা বলা হবে। কতজনকে আইডেন্টিফাই করা গেছে? এখনো কাজ চলছে, তবে ডেফিনেটলি বৃষ্টির পরিস্থিতিটাকে মাথায় রেখে যারা এনডিআরএফ টিম আছে তারা অনেক অভিজ্ঞ টিম, সেটাকে মাথায় রেখে তারা সেইভাবে প্ল্যানিং করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।